বন্ধুরা, তোমাদের জবা গাছের পাতা কি এইভাবে হলুদ হয়ে যাচ্ছে, কিংবা কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, অথবা জবা গাছটা ঠিক মতন বৃদ্ধি হচ্ছে না, কিংবা জবা গাছের ফুলগুলো ফুটছে কিন্তু ছোট ছোট হচ্ছে, গাছের পাতাগুলো ছোট হয়ে কুঁকড়ে যাচ্ছে, কিংবা গাছের পাতাগুলো এইভাবে হলুদ ফ্যাকাশে হয়ে যাচ্ছে? তোমরাও কি তোমাদের জবা গাছেতে এরকম ফুল এবং জবা গাছেতে অসংখ্য কুড়ি এরকম আনতে চাও? তাহলে আজকে আমি এমন একটা জিনিসের কথা বলবো, যে জিনিসটা তোমাদের গাছেতে দিলে এই যে সমস্যাগুলো তোমরা সম্মুখীন হচ্ছ, এই সমস্যা তোমরা সম্মুখীন আর হবে না। এখানে দেখছো যে আমার হাতে যে জিনিসটা আছে, সেটা হলো একটা দেশলাই কাঠি। এই দেশলাই কাঠির মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের জবা গাছের যে প্রবলেমগুলো এখন চলছে, সেই প্রবলেমগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। এবং এই দেশলাই কাঠিটা ব্যবহার করলে আমাদের এই জবা গাছগুলো একদম নতুনের মতন হয়ে যাবে। এবং এই দেশলাই কাঠি ব্যবহার করলে কী এর বেনিফিট পাবো এবং কীভাবে দেবো, সমস্তটাই এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে বলবো। ওই জন্য বন্ধুরা, আমি অনুরোধ করব ভিডিওটা স্কিপ করে না দেখে তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। কারণ এই দেশলাই কাঠিটা আমরা টবের মাটিতে অনেক বেশি পরিমাণে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের জবা গাছগুলোর প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে। এবং কিভাবে দেবো, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওই জন্য আমি বলবো যে তোমরা ভিডিওটা একদমই স্কিপ করে দেখো না, এবং পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। মন দিয়ে দেখলে তোমাদের যে জবা গাছগুলোর যে গ্রোথ ভালো হচ্ছিলো না, ও তোমাদের জবা গাছের পাতাগুলো কুঁকড়ে ছোটো হয়ে যাচ্ছিলো, এবং পাতাগুলো হলুদ ফ্যাকাশে হয়ে যাচ্ছিলো, এই জিনিসটা সঠিকভাবে যদি তোমরা দিলে তোমাদের জবা গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং জবা গাছেতে প্রচুর পরিমাণে ফুল আসবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বোঝা গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেক পরিচর্যা করার পরও আমাদের জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হয় না, এবং আমাদের জবা গাছগুলোর পাতাগুলো কুঁকড়ে ছোটো হয়ে যায় এবং হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করে। জবা গাছের পাতাগুলো এরকম হলুদ ফ্যাকাশে হয়ে যায়, কিংবা জবা গাছের পাতাগুলো ছোটো হয়ে যায়, কুঁকড়ে যায়, জবা গাছের ফুলগুলো ছোট হয়ে যায়, কিংবা জবা গাছের কুঁড়িগুলো যে হলুদ হয়ে ঝরে পড়ে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে জবা গাছের টবের মাটিগুলো প্রচণ্ড পরিমাণে ভিজে থাকে, এবং ভিজে থাকার কারণে জবা গাছের শিকড়গুলো ড্যামেজ হয়ে যায়। এবং এই ড্যামেজ হওয়ার জন্যই এই যে পাতা হলুদ হয়ে যায় বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, পাতাগুলো ছোটো হয়ে কুঁকড়ে যায়, তার প্রভাবটা লক্ষ্য করা যায়। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। কারণ যখনই বৃষ্টি হওয়ার পরে দেখবে তো টবের মাটিতে প্রচণ্ড পরিমাণে জল জমে থাকে, এবং ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না হয় কিন্তু জলটা সহজে বেরোতে চায় না। তাই যখনই গাছ বসাবে তার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। বর্ষাকালেতে এই সময় কোনো রকম পচনশীল তরল খাবার গাছেতে দেওয়া যাবে না, যেমন খোল পচা সার বা সবজি পচা জল, এইগুলো গাছের মাটিতে দেওয়া যাবে না। কারণ এই সময় গাছের মাটিতে যদি দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজেই ফাঙ্গাস আক্রমণ করবে। তাই এই বর্ষাকালেতে পচনশীল যে তরল খাবারগুলো আছে, সেইগুলো থেকে এখন বিরত থাকতে হবে। এবং যখন বর্ষা চলে যাবে, তখন আবার এই তরল খাবারগুলো আমরা আমাদের গাছেতে প্রয়োগ করতে পারবো। আমাদের টবের ড্রেনেজ সিস্টেম যদি উচ্চ জল নিকাশি হয়েও থাকে, তারপরেও যদি তোমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যায় বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এবং পাতাগুলো ছোটো হয়ে যায়, তাহলে তোমরা এই দেশলাই কাঠি টবের মাটিতে দিয়ে দেখতে পারো। তোমাদের ছাদ বাগানে জবা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে এই দেশলাই কাঠি 100% ম্যাজিক ঘটাবে। এবং আমি আমার ছাদ বাগানেতে প্রথমে এই দেশলাই কাঠিটা ব্যবহার করি, এবং ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই। তাই জন্যে পাওয়ার পরে আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি। এবং আমি বলবো, তোমাদের যদি এরকম প্রবলেমগুলো হয়, মানে পাতা হলুদ হয়ে যায় বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে তোমরা টবের মাটিতে এই দেশলাই কাঠিটা দিয়ে একবার দেখতে পারো। দেশলাই কাঠির মধ্যে কী গুণ আছে, এবং এই দেশলাই কাঠিটা আমরা টবের মাটিতে কীভাবেই ব্যবহার করব সেটা বলি। বন্ধুরা, প্রথমেই জানতে হবে যে এই দেশলাই কাঠিটার মধ্যে কী উপাদান আছে। হঠাৎ দেশলাই কাঠিটা টবের মাটিতে দিলেই তো হবে না, তার আগে জানতে হবে যে এই দেশলাই কাঠির মধ্যে কী উপাদান আছে, তারপরেই আমরা টবের মাটিতে ব্যবহার করব।
এখানে যে দেশলাই কাঠি যে বারুদটা দেখছো, এই বারুদের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, যা গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আছে ম্যাগনেসিয়াম এবং সালফার আর সামান্য পরিমাণে ক্লোরোফিল। এবং এই দেশলাই কাঠিটা কী করে টবের মাটিতে দিতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা 8 ইঞ্চির টব। তো 8 ইঞ্চির টবের মধ্যে আমি দেশলাই কাঠি 8খানা দিয়ে দেবো। কিরমভাবে দেবো, এই যে বারুদটা দেখছো, এই বারুদটা মাটির ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো। এইভাবে একটু গ্যাপ রেখে রেখে 8টা আমি দেশলাই কাঠি টবের মাটির ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো। আর এই ট্রিটমেন্টে চলাকালীন কোনো রকম রাসায়নিক খাবার বা জৈব খাবার, কোনো রকম সার টবের মাটিতে দেওয়া যাবে না। দেশলাই কাঠিগুলো 8 ইঞ্চি একটা টবের মধ্যে ঢুকিয়ে দিলাম, যে গাছটা আমার আক্রান্ত আছে। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে দেশলাই কাঠিটা দিলাম, এর মধ্যে যে এর মধ্যে যে বারুদটা আছে, এর মধ্যে যে উপাদান আছে ফসফরাস, সালফার বা ম্যাগনেসিয়াম, এইগুলো কি স্লো রিলিজ ফার্টিলাইজার, মানে ধীরে ধীরে তোমাদের গাছটাকে রিকভারি করবে এবং ধীরে ধীরে এই জিনিসগুলো গাছেতে কাজ করবে। তাই জন্য তোমাদের একটুখানি ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। গাছগুলো সেটযুক্ত জায়গায় থাকে, তাহলে এই দেশলাই কাঠিগুলো দেওয়ার পর সামান্য পরিমাণে টবের মাটিতে জল দিয়ে দেবে। আর আমার মতো যদি তোমাদের গাছগুলো যদি খোলা মুক্ত আকাশে থাকে, তাহলে এখন তো বর্ষাকাল, এখন অঝোরঝাড়ায় বৃষ্টি হচ্ছে, যদি তোমাদের গাছগুলো খোলা আকাশের নিচে থাকে, কোনো রকম জল দিতে হবে না। আমি বলবো প্রথমে তোমরা একটা টবেতে পরীক্ষামূলকভাবে এই দেশলাই কাঠিটা ব্যবহার করে দেখো। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, ওই জন্যই তোমাদের সামনে এই ভিডিওটা আমি আনছি। তাই আমি বলবো তোমরা একটা পরীক্ষামূলকভাবে একটা টবের মাটিতে এই দেশলাই কাঠির ব্যবহার করে দেখো। দেখবে তোমাদের গাছগুলো খুব সুন্দর তরতাজা এবং প্রাণবন্ত হয়ে যাবে, এবং ফুলের আকার বা পাতার যে কালার যে ফ্যাকাশে হয়ে যাচ্ছিলো, সেইগুলো ধীরে ধীরে আমার এই গাছটার মতন ধীরে ধীরে সবুজ হয়ে যাবে। এই দেশলাই কাঠিটা তোমরা কতদিন ছাড়া ছাড়া টবের মাটিতে দেবে? এই দেশলাই কাঠিটা তোমরা 20 দিন ছাড়া ছাড়া, মানে আজকে দিলাম, দেওয়ার আবার ঠিক 20 দিন পর আবার দেশলাই কাঠি এরকম সেম যেরকম পদ্ধতি দেখলাম সেমভাবে টবের মাটিতে দিয়ে দিতে হবে, মানে 20 দিন ছাড়া ছাড়া। আর এই দেশলাই কাঠিটা দেওয়ার ঠিক 10 দিন পর, এই দেশলাই কাঠিটা আজকে দিলাম, আজকে তার ঠিক 10 দিন পরে টবের মাটিতে হিউমিক অ্যাসিড দিতে হবে। যদি তোমাদের ডাস্ট ফর্মে থাকে, তাহলে 1 চামচ 1 লিটার জলে গুলে 2 মিনিট এটাকে ভালো করে রেখে দেবে। রেখে দেওয়ার পরে তার থেকে 8 ইঞ্চি টবেতে বা 10 ইঞ্চি টবেতে তোমরা 200 ml থেকে 250 ml মতন টবের মাটিতে দিয়ে দেবে। এই দেশলাই কাঠিটা দিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ছাদ বাগানের যেসব গাছগুলো আক্রান্ত আছে, খুব সহজেই তোমাদের ছাদ বাগানের গাছগুলো এই দেশলাই কাঠির মাধ্যমে ম্যাজিক ঘটাতেই বাধ্য হবে। তাই আমি বলবো আজই তোমাদের যেসব গাছগুলো আক্রান্ত আছে, তা সেই গাছগুলোতে তোমরা এই দেশলাই কাঠিটা একবার প্রয়োগ করে দেখো। বন্ধুরা, এটা হলো দেশলাই কাঠি টবের মাটিতে ব্যবহার সম্বন্ধে আলোচনা। যদি আমার এই ভিডিওটা এতটুকু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকলে কি হয়, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।